আসসালামু আলাইকুম। গণিতের পথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আ তো দেখো প্রশ্নটা অনেক বোর্ড কোয়েশ্চেন এসেছে। দেখতেই পাচ্ছ। তো প্রশ্নটা হচ্ছে যে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে চেয়েছে। তো রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। যে সূত্রটা হচ্ছে যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে বিন্দুটাকে লেখা যায় যে x1 হচ্ছে x প্লাস এই যে দেখো x এর যে সংখ্যাটা আছে এই যে 2 x প্লাস 2 লেখা যায় যেহেতু বিন্দুটা দিয়ে দিয়েছে এবং y1 লিখতে পারি y প্লাস এই যে এখানে বিন্দু দিয়েছে y এর তাহলে y এর জায়গায় হচ্ছে 3 আমরা লিখতে পারি এবং হচ্ছে রূপান্তরিত সমীকরণের নির্ণয়ের ১ম পার্টে আমরা আলোচনা করেছি রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখার জন্য x লিখতে পারি যেভাবে। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে x1 cos θ মাইনাস y1 sin θ। এবার লিখবো y1 x1 sin θ প্লাস y1 cos θ। তো এটা কিভাবে মনে রাখবো? যদি রূপান্তরিত সমীকরণ চাই তাহলে এগুলো এর সাথে যা থাকবে সবগুলো হচ্ছে প্লাস থাকবে এবং বাইরে মানে এটার এই দাগের যেটা দূরত্ব দূরে থাকবে সেখানে কি মাইনাস থাকবে। এই টেকনিক দিয়ে আমরা সূত্রটা মনে রাখবো। আর এটা হচ্ছে y এর। তো এটা হচ্ছে x লিখতে পারি x1 cos θ মাইনাস y1 sin θ। আবার y লিখতে পারি x1 sin θ প্লাস y1 cos θ। তো আমরা এটা খুব সহজেই এই সূত্রটা আমরা মনে রাখতে পারবো। আর এই ২ টা সূত্র দিয়েই আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করব। তো দেখো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বোর্ড কোয়েশ্চেন এসেছে। তো প্রশ্নটা শুরু করার জন্য আমাকে সর্বপ্রথম একটা হচ্ছে বিন্দু লিখতে হবে। এই যে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করে। দেখো এখানে যদি আমরা অক্ষ চিন্তা করি ২ টা অক্ষ, এই যে একটা হচ্ছে এটা 0, 0 বিন্দু আর একটা যদি 2, 3 বিন্দুতে হয় 2, 3 বিন্দুতে হয় তাহলে এখানে দেখো যদি আমরা এই 0, 0 র জায়গায় যদি x আর y চিন্তা করি তাহলে x এর সাথে 2 আছে এবং y এর সাথে এই যে y এর সাথে কি 3 বিন্দু আছে। তো আমরা এটাই লিখেছি। এখন লিখবো যে মূল বিন্দুকে স্থানান্তর করে এখানে আমাদের কিছু কথা লিখতে হয়। সেটা হচ্ছে লিখছি আমি। এই যে আপনারা এখানে দেখে লিখতে পারেন যে লিখা যাবে যে মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণ হবে তাহলে x লেখা যায় কি? আমরা লিখেছিলাম। তাহলে x1 লেখা যায় x1 হচ্ছে x প্লাস 2 আবার y1 লেখা যায় যে y প্লাস 3 যেহেতু বিন্দু দেওয়া আছে। এই যে দেখো আমরা এটাই লিখতেছি। এবার আমরা যে এই যে সমীকরণ একটা আছে এই সমীকরণটা আমরা কি সমাধান করব। তো সমীকরণটা সমাধান করার জন্য আমরা হচ্ছে x এর জায়গায় এই যে x1 টা x এর জায়গায় এই মানটা বসায় পাবো। পেয়ে সমীকরণটা সমাধান করব। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ হচ্ছে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস হচ্ছে 18x মাইনাস 22y প্লাস 50 হচ্ছে 0 এর রূপান্তরিত সমীকরণ। তাহলে আমরা এই যে x এর জায়গায় x প্লাস 2 বসাবো এবং y এর জায়গায় হচ্ছে y প্লাস 3 বসাবো। বসিয়ে পাই। তাহলে 3x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2 x এর জায়গায় কত? x প্লাস 2 আবার y এর জায়গায় কত? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। y এর জায়গায় বসাবো আমরা হচ্ছে y প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 3 y এর জায়গায় লিখব y প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 18 x এর জায়গায় লিখব x প্লাস 2 এবং y এর জায়গায় লিখব মাইনাস 18x মাইনাস 22y y এর জায়গায় লিখব কত? y প্লাস 3 22y প্লাস 50 হচ্ছে 0। এবার
এবার হচ্ছে কি করব, এটা দেখো একটা সূত্র পড়ে, এটা সূত্র পড়ছে আর এগুলোকে গুণ করে একবারে ছোট করে নেব। তাহলে 3 এটা হচ্ছে সূত্র পড়লে a স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার, এই যে 2 এর উপর স্কয়ার দিলে একবারই 4 লিখে দিলাম, প্লাস এটা এটার সাথে গুণ দিব। তাহলে 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা xy আসছে, এটাকে এটার সাথে গুণ দিলে প্লাস 3x, এটাকে এটার সাথে গুণ দিলে 2y, এবং এটাকে এটার সাথে গুণ দিলে 3 দুগুণা 6। এই যে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এটা সূত্র পড়তেছে 3, এটা সূত্র পড়লে হবে y স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3 থেকে 9 একবারে লিখে দিলাম। তাহলে এটাকে ভেঙে আমরা এটা পাইলাম মাইনাস, মাইনাস হচ্ছে এটাকে এটার সাথে গুণ দিয়ে দিই একবারই, 18x মাইনাস 18x, এটাকে যদি এটার সাথে গুণ দিই তাহলে মাইনাস 36, 18 দুগুণা 36 হয়। এটাকে এটার সাথে গুণ দিলে মাইনাস 22y, এটাকে যদি আবার এটার সাথে গুণ দিই তাহলে মাইনাস 64 আসে, 3 বিশে 60 আর 3 দুগুণা 6, 64। তাহলে মাইনাস 64 প্লাস 50 ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে আমরা সবগুলোকেই গুণ দিয়ে দিব। এবার এই সম্পূর্ণটাকে আমরা হচ্ছে গুণ দিয়ে দিব। 3x স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12, 12x, এটাকে যদি এটার সাথে গুণ দিই প্লাস হচ্ছে 3 4 12। এবার এটাকে এগুলোকে এর সাথে গুণ দিব প্লাস xy, তাহলে 2xy, এটাকে এটার সাথে গুণ দিলে 3 দুগুণা 6, 6x, এটাকে যদি এটার সাথে গুণ দিই 2 দুগুণা 4, 4y, এটাকে যদি এটার সাথে গুণ দিই 6 দুগুণা হচ্ছে 12। এই যে এবার হচ্ছে কি করব, এটাকে এইগুলোর সাথে গুণ দিতে হবে, 3y স্কয়ার, এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 6 18, তাহলে প্লাস হচ্ছে 18y, প্লাস হচ্ছে 18y আর 3 নং 27 প্লাস হচ্ছে 27। এবার হচ্ছে এগুলো মাইনাস হচ্ছে 18x, মাইনাস হচ্ছে 18x, মাইনাস হচ্ছে 36 মাইনাস 22y মাইনাস 64 প্লাস 50 ইকুয়াল টু হচ্ছে 0। এবার এবার লেখা যায় যে 3x স্কয়ার আর আছে কি না 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার 12x আর 6x, তাহলে 12 আর 6 এ 18 হয়, 18x, এই যে প্লাস 18x, এই যে মাইনাস 18x, তাহলে এটাকে কেটে দিতে পারি, 12 সংখ্যাগুলো পরে হিসাব করছে, আগে x y গুলো হিসাব করে নেই। তাহলে 2xy, xy আছে আর xy নাই, তাহলে প্লাস 2xy, এটা লেখা হয়ে গেছে। এবার কি করব, y আছে, তাহলে 4টা y আর এখানে হচ্ছে 18y, 18 আর 4 কত হয় 22y, তাহলে 22y, এই যে দেখো মাইনাস 22y, তাহলে এটা হচ্ছে কেটে যাচ্ছে। তারপর হচ্ছে 3y স্কয়ার, 3y স্কয়ার আর আছে নাই, 3y স্কয়ার। এবার আমরা হচ্ছে এই যে সংখ্যাগুলো হিসাব করব, তাহলে 12 আর এই যে 12, 24 আর হচ্ছে 27, 24 আর 27 হচ্ছে আচ্ছা একটু ক্যালকুলেটর টিপি, তাহলে যে হ্যাঁ 24 যোগ হচ্ছে 27, 12 আর 12 হচ্ছে 24 যোগ হচ্ছে 27 সমান হচ্ছে, তাহলে 51 আসছে, 51 আর এই যে যোগ 50 আসছে, এই যে এখানে 50 আছে, যোগ হচ্ছে 50, তাহলে 101, 36 আর 64 তে হচ্ছে কত, 36 আর 64 তে হচ্ছে 36 যোগ 64 হচ্ছে 100, তাহলে 100 থেকে 101 বাদ, তাহলে 101 প্লাস 101 প্লাস হচ্ছে 12 12 24, 24 আর 27 51, 51 আর 50 হচ্ছে 101 মাইনাস, এটা কত হচ্ছে মাইনাস হচ্ছে 36 আর হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 0। এবার কি হবে, এবার হচ্ছে ক্যালকুলেশন করলে 3x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0।
আমাদের এই সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা 0। এটা হচ্ছে সমীকরণ কত ধরবো? 1 নাম্বার সমীকরণ ধরবো। আচ্ছা, এবার হচ্ছে রূপান্তরিত সমীকরণ করব। এই যে দেখো একটা কোণ দেওয়া আছে। কত কোণ দেওয়া আছে? 45 ডিগ্রি কোণে আবর্তন করলে। তাহলে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এই যে সমীকরণটা সমাধান করে পেলাম, এই 45 ডিগ্রি কোণটা এই সমীকরণের সাথে করব, রূপান্তর করে দেব। তাহলে আমরা হচ্ছে প্রশ্নটা সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি। এখন হচ্ছে যে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে আর হচ্ছে এখন রূপান্তরিত সমীকরণ। তাহলে এবার লিখতে পারি অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন আবর্তন করলে অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ তো রূপান্তরিত সমীকরণ 1 নং এর রূপান্তরিত সমীকরণ কত হবে? এখানে আমরা হচ্ছে রূপান্তরিত সমীকরণ আমরা সূত্রটা কি জানি? রূপান্তরিত সমীকরণের সূত্র x = হচ্ছে x1 cos থিটা। থিটা সমান কত? 45 ডিগ্রি। তো আমরা একবারই লিখছি। এই দেখো, এই যে থিটা দেওয়া আছে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে। তাহলে আমরা যেহেতু থিটার মান জানি, তাহলে ডিরেক্ট বসায় দিই। এই যে দেখো আমরা এই সূত্রটাতে দেখে লিখছি। এই যে দেখো। তাহলে x1 cos 45 ডিগ্রি। তাহলে সেটার জায়গায় কত লিখবো? 45 ডিগ্রি মাইনাস y1 কত লিখবো? sin 45 ডিগ্রি। তাহলে x1 cos 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 45 ডিগ্রি মান 1/√2 মাইনাস y1 sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। যদি √2 কমন নিই, 1/√2 যদি কমন আসে তাহলে দাঁড়াচ্ছে x1 মাইনাস হচ্ছে y1, সরি x1 মাইনাস হচ্ছে y1। এবার y এর মানটা লিখবো। তাহলে আমরা এখানে করে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও। তাহলে y এর মান লিখতে পারি হচ্ছে x1 sin থিটা। তাহলে sin থিটার জায়গায় আমরা মান জানি sin 45 ডিগ্রি প্লাস y1 cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি। তাহলে সমাধান করলে হচ্ছে x1 sin 45 ডিগ্রির মান 1 বাই হচ্ছে √2 প্লাস y1 cos 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√2। এখানে যদি 1/√2 কমন টানি তাহলে হবে x1 প্লাস হচ্ছে y1 কমন নিলে। তাহলে এই যে দেখো, তাহলে x এর এটা দাঁড়াচ্ছে এবং y এর এটা দাঁড়াচ্ছে তাহলে মান। তাহলে এগুলোকে কি করব আমরা হচ্ছে এগুলোকে এই সমীকরণে আমরা বসায় পাবো। তাহলে 1 নাম্বার সমীকরণে এই যে x এর মানটা, এই x এর মান হচ্ছে এখানে বসাবো এবং y এর মানটা হচ্ছে এই যে এই জায়গায় বসায়া আমরা এই সমীকরণটা সমাধান করব। আচ্ছা, আমি এখানে এটা লিখি। 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। তাহলে x ও y এর মান, x ও y এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে 1 নাম্বার সমীকরণটা ছিল 3x² প্লাস 2xy প্লাস 3y² প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এবার এটাকে যদি সমাধান করি, এই যে দেখো এটা কিন্তু উপরে আছে এর সাথে গুণ আকারে। দেখো এটা উপরে উঠায়া দিয়ে লেখা যায়। তাহলে 3 ইনটু লিখতে পারি হচ্ছে x1 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে √2 লিখা যায় না এভাবে? তাহলে আমরা হচ্ছে সমাধান মানে নিজের মতো করে নিলাম। x এর জায়গায় লিখবো আমরা x1 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x1 y1 ডিভাইডেড বাই হচ্ছে √2। আবার এটাকে যদি গুণ দিই y, তাহলে y এর মান হচ্ছে দেখো হাফ। তাহলে x1 প্লাস y1 ডিভাইডেড বাই হচ্ছে √2। এবার হচ্ছে প্লাস 3 আছে এখানে, 3 y এর মান কত দেওয়া আছে? x1 প্লাস y1 ডিভাইডেড বাই হচ্ছে √2 তার উপর স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে এই যে এইটাকে আলাদা করে দিয়ে দিব এই স্কয়ারটা। 3x1 মাইনাস y1
এটার উপর স্কোয়ার আর রুট আর স্কোয়ার উঠে যেয়ে কি হবে 2 হবে, শুধু 2 হবে। প্লাস 2 এটাকে এটার সাথে যদি গুণ দিই তাহলে √2 আর √2, তাহলে এই যে দেখো একটু যে √2 ইনটু হচ্ছে √2, তাহলে রুট এসব ২ টা হচ্ছে গুণ হয়ে যায় ৪ হয়ে যাবে। যদি √4 কে কত লেখা যায় 2 লেখা যায়। তাহলে আমরা এই জিনিসটা মুখস্থ করে রাখবো √2 আর √2 হচ্ছে সমান 2। এই জিনিসটা আমরা মুখস্থ করে রাখবো। অনেক সময় অনেক কাজে দেয় সেজন্য। তাহলে এখানে 2 লিখা যায়। এটাকে এটার সাথে গুণ দিলাম এবং উপরটাকে উপরের সাথে গুণ দিলে দেখো এটা সূত্র পড়ে আছে। আচ্ছা আমি আগে লিখি একবার, পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। x1 প্লাস y1 প্লাস 3, এইটা আমরা হচ্ছে স্কোয়ারগুলো দুজনকে দিয়ে দিব। x1 প্লাস y1 হোল স্কোয়ার, যদি স্কোয়ার আর রুট উঠে যেয়ে থাকে হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে এই 2 গুলো আমরা হচ্ছে করব, বাদ দিয়ে দিব। তো এই 2 গুলো তো এমনি এমনি বাদ দেওয়া যাবে না। যদি এগুলোতে আমি যদি সম্পূর্ণটাতে 2 গুণ করি, 0 এর সাথে যদি 2 গুণ করি 0 ই হয়। তাহলে যদি আমি এগুলোতে 2 সবগুলোতে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 3 দুগুণা 6, তাহলে 6 আসছে। এই যে এটা এখানে 2 গুণ দিলাম। তাহলে 2 যদি গুণ দিই তাহলে a2 কেটে যাচ্ছে। তাহলে থাকতেছে 3 ইনটু x1 মাইনাস y1 হোল স্কয়ার। এই যে দেখো এখানে 2 গুণ দিয়েছি উভয় পক্ষকে। এই যে নিচের এই 2 টার জন্য আমরা হচ্ছে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে বাদ করে দিচ্ছি। প্লাস a2 কেটে যাচ্ছে। a2 এমনি কেটে যাচ্ছে, তো কিন্তু আমি এক্সট্রা কত দিয়ে গুণ দিয়েছি? 2 দ্বারা গুণ দিয়েছি। তাহলে 2 আমার অলরেডি থাকতেছে। দিয়ে কি হচ্ছে এটা আর এটা কিন্তু সূত্র পড়ে আছে। তাহলে থাকছে x1 স্কয়ার মাইনাস y1 স্কয়ার। এটা হচ্ছে সূত্র। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রটা মনে আছে কিনা জানি না। তারপরও দেখিয়ে দিচ্ছি যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু লিখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, বা এটা সমান এটা লেখা যায় বা এটা সমান এটাও লেখা যায়। আচ্ছা, তারপর কি করব? এখানে যদি 2 গুণ দিয়েছি তাহলে a2 আর এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে 3 থাকতেছে x1 প্লাস y1 কি হোল স্কয়ার। এর সাথে 2 গুণ দিয়েছি, যেহেতু উভয় পক্ষকে 2 গুণ দিয়েছি তাহলে এখানে 2 একে 2, আর এই যে 0 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে 0 ই হয়। যদি 0 এর সাথে কোনো কিছুকে গুণ দাও 0 ই হবে। এবার কি করব? এবার হচ্ছে দেখো আমার হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে। যে সূত্র পড়তেছে যে a b হোল স্কয়ার 3, তাহলে a স্কয়ার মাইনাস 2ab x1 y1 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার y1 স্কয়ার প্লাস 2, এই এটা এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো। এই 2 গুলোকে গুণ দিয়ে দেবো। x1 স্কয়ার, এটাকে এটা যদি গুণ দিই তাহলে প্লাস মাইনাস মাইনাস 2y1 স্কয়ার প্লাস 3, এটা সূত্র পড়ছে। এটার সূত্র পড়বে x1 a স্কয়ার প্লাস 2ab x1 y1 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে হচ্ছে y1 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে যে এটাকে এগুলোর সাথে গুণ দিয়ে দেবো। 3x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 6x1 y1, এটাকে যদি এর সাথে গুণ দিই তাহলে 3y1 স্কয়ার প্লাস 2x1 স্কয়ার মাইনাস 2y1 স্কয়ার প্লাস এটার সাথে গুণ আছে। এইটা হচ্ছে এটার সাথে গুণ আছে। তাহলে 3x1 স্কয়ার প্লাস 3 দুগুণা 6 6x1 y1, এইটাকে যদি এইটার সাথে গুণ দিই তাহলে 3y1 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এবার কি দাঁড়াচ্ছে? এবার হচ্ছে আমাদের হচ্ছে দেখতে হবে যে কাটাকাটি যাচ্ছে কিনা। এই যে এটা কেটে যাচ্ছে। 3x স্কয়ার আর এই যে 3 আর 3 এ 6 আর 2 এ দেখো 8 হয়ে যাচ্ছে। 3টা আর 3টা আর 2টা 5টা, 5টা আর 3টা 8টা, তাহলে 8x স্কয়ার। এখানে 3 আছে, তাহলে 3টা y স্কয়ার গুলো দেখব, আর 3টা 6টা থেকে 2টা বাদ,
তাহলে কত 4 টা ওয়াই স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার। এবার সংখ্যা দেখব এক্স এক্স এই যে এক্স এর সাথে হয়ে গেছে সবগুলো। এখন সংখ্যা দেখব প্লাস 2 আছে বাইসা, তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে যে উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 4x স্কোয়ার প্লাস 2 দ্বারা ভাগ দিলে 2y স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার কি সমীকরণের রূপান্তরিত সমীকরণ।